আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা আজকে যে বিষয়টা শিখতে যাচ্ছি সে বিষয়টা হলো কোথায় গুণনা করতে হবে এই বিষয়টা। আমি যদি আরো স্পেসিফিক ভাবে আপনাদেরকে বলি, নুন সাকিন ও তানউইন এর বিষয়টা আমরা আজকে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো চলুন আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার হই। তো দেখেন নুন সাকিন আসলে কাকে বলে, আমি স্ক্রিনে দেখাচ্ছি, খেয়াল করবেন। এটা কি নুন, তাই না? এর উপরে এই যে চিহ্নটা, এটার নাম কি বলা হয়? নুন সাকিন। ঠিক আছে, আমি আরো একটু ক্লিয়ার করে দিই, খেয়াল করবেন সবাই। এই যে এই চিহ্নটা হলো কি? নুন সাকিন। আর তানউইন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। নুন সাকিন বা তানউইন এর পরে আরবি 29টি হরফের, কি বলেছি? আরবি 29টি হরফের যে অক্ষর আসুক না কেন একটা রুলস রয়েছে। ঠিক আছে, তো আসলে কোন অক্ষর আসলে কিভাবে পড়তে হবে আমরা এই বিষয়টা আজকে ক্লিয়ার হবো ইনশাআল্লাহ। ওকে, আপনাদের এখানে একজন লিখ দেখছিলাম শব্দ কম, তো এখন শব্দ কেমন আমাকে একটু সেটা বলবেন সবাই। এখন একটু জানায়েন যে আসলে শব্দটা কেমন। ওকে, তো দেখেন, তো নুন সাকিন বা তানবিনকে আসলে 4টা নিয়মে পড়া যায়। আমরা সেই 4টা নিয়ম সবাই একটু ক্লিয়ার করব। প্রথমত আপনার ইজহার, তারপরে ইকলাব, তারপরে ইদগাম, তারপরে ইকফা। আমরা সবাই এটা মুখস্থ করব। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। সবাই জোরে জোরে পড়ে এটা মুখস্থ করে ফেলেন প্লিজ, সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করে ফেলেন। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। সবাই সবাই इजहार इकलाब इकदाम इकफा इजहार इकलाब इकदम इकफा इजहार इकलाब इकदम इकफा इजहार इकलाब इकदम इकफा इजहार इकलाब इकदम इकफा। ইজাহার আয়াত থাকলে বা দুই পাশে থাকলে আর সিঙ্গেল থাকার কিছু না থাকে একটা না। ওকে, তো আমরা এটা ক্লিয়ার যে ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। তো এখন কথা হলো যে এগুলো তো অক্ষর রয়েছে, তো সেটা এখন আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার হই। প্রথমত বিষয় দেখেন, আমরা এটা একেবারে সহজ সূত্রে ইনশাআল্লাহ শিখবো, একেবারে সহজ সূত্রে। দেখেন, ইজহারের অক্ষর ওয়ানলি 6টা, হামজা, হা, আইন, হা, গয়েন, খ। সবাই মুখস্থ করতে হবে। ইজহারের অক্ষর কয়টা? 6টা, হামজা, হা, আইন, হা, গয়েন, খ। কি করতে হবে? যদি ওই নুন সাকিন বা তানবিন এর পরে এই 6টা অক্ষরে কোনো একটা অক্ষর আসে, স্পষ্ট করে পড়বো। আমরা কি করে পড়বো? স্পষ্ট করে পড়বো, কোনো গুণনা করব না। সবাই মুখস্থ করেন, হামজা, হা, আইন, হা, গয়েন, খ। সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন। হামজাহা আইনহা ফাজাহা আইনহা গরিহা हमजा आइन हा गाइन ख সবাই আমি সবাই हमजा आइन हा আমি জোরে गाइन জোরে ख পড়তে হবে সবাই। हमजा आइन हा गाइन ख জি ইয়াসমিন হাফিজা আপু প্লিজ আনমিউটে জোরে জোরে পড়েন সবাই। हमजा হামজা, হা, আইন, হা, গয়েন, খ। হামজা, হা, আইন, হা, গয়েন, খ। हमजा आइन हा गाइन ख স্পষ্ট হামজা, হা, আইন, হা, গয়েন, খ। হামজা, হা, আইন, হা, গয়েন, খ। हमजा आइन हा गाइन ख ওকে, তো এখন কথা হলো আমি কি মুখস্থ করালাম আপনাদের? ইজারের অক্ষর ওয়ানলি 6টা,
হামজা হা আইন হা গয়েন খ নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি করব আমরা স্পষ্ট করে পড়বো একেবারে ইজি নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি করব স্পষ্ট আকারে পড়বো কোনো গুণা করব না ক্লিয়ার একেবারে সহজ ভাষা আমি বললাম সবাই মুখস্থ করেন হামজা হা আইন হা গয়েন খ নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হবে প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন সবাই মুখস্থ করে ফেলেন আইনহা গোয়েন খ হামজা হা আইনহা গোয়েন খ হামজা হা আইনহা Hamza গোয়েন Aina Gain Kho. কি খেলা হামজা হা আইনহা গোয়েন খ হামজা হা আইনহা গোয়েন খ এটা হলো নুন সাকিনের পরে আসলে তানবিন ওকে তো আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছি দেখি আমি একজনের কাছে ধরবো তাতমিম আক্তার সূচি প্লিজ আপনি বলেন জি তো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি ইজারের অক্ষর হামজা কয়টা কি হা কি বলেন আইনহা হামজা হা আইনহা গোয়েন খ জি কি করে পড়তে হয় ওয়াকফ করে পড়তে হয় না খেয়াল করতে হবে এটা মনে রাখবেন সবাই নুন সাকিন বা তানবিনের পরে হামজা হা আইন হা গয়েন খ এই ছয়টা অক্ষরের কোনো একটা যদি আসে স্পষ্ট করে পড়তে হবে কি বললাম নুন সাকিন বা তানবিনের পরে এই ছয়টার কোনো একটা যদি আসে স্পষ্ট করে পড়বো কোনো গুণা হবে না প্লিজ সবাই আবার একটু জোরে জোরে পড়ে মুখস্থ করে ফেলেন হামজা হা আইন হামজা হা আইনহা Hamza গোয়েন খ Aina হামজা Gain হা Kho. আইনহা গোয়েন খ Nun Sakin ba Tanwin হামজা পরে হা আইনহা তখন গোয়েন আমরা স্পষ্ট করে পড়বো। হামজা Aina Gain Kho. Nun Sakin ba Tanwin পরে একটা আসলে স্পষ্ট করে পড়বো। Hamza Aina Gain Kho. হামজা হা আইনহা গোয়েন খ হামজা হা আইনহা গোয়েন খ হামজা হা আইনহা গোয়েন খ হামজা হা Hamza আইনহা Aina গোয়েন খ Gain Kho. হামজা Sakin হা ba Tanwin আইনহা গোয়েন খ পরে একটা অক্ষর আসলে স্পষ্ট করে পড়বো। হামজা হা আইনহা গোয়েন খ Hamza Aina Gain Kho. Sakin ba Tanwin পরে একটা অক্ষর আসলে স্পষ্ট করে পড়বো। হামজা হা আইনহা গোয়েন খ ওকে এটা ক্লিয়ার তো দেখি আপনাদের এবারে একবারে একটু ধরে দেখি আপনারা পারেন কিনা সবাই একবারে একটু মুখস্থ বলেন তো দেখি কেমন পারেন হামজা হা আইনহা গোয়েন খ ইজহারের হরফ ইজহার বলে ইজহার মানে স্পষ্ট করে পড়া সাকিন নুন সাকিনের পরে নুন সাকিন বা তানবিনের পরে কোনো একটা অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে। সিম্পল বিষয়টা হলো কি এই যে ছয়টা অক্ষর এই ছয়টার একটা অক্ষরই যে কোনো একটা নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়বো সিম্পল তো কেমন স্পষ্ট করে পড়বো চলেন আমরা এটা একটু ক্লিয়ার করি হ্যাঁ স্ক্রিন এখন দেখেননি হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন সিন যাব সালাম আলাইকুল্লাহ সালা মিম দুই পেশ মুন তো তানবিনের পরে এই যে কি হা আসছে ইজহারের অক্ষর সালামুন হিয়া মুন মুং হবে না মুন ময়রস্যু দন্তন্য সরাসরি দন্তন্য স্পষ্ট হবে বোঝা যাবে হ্যাঁ মুন সালামুন হিয়া সবাই একসাথে জোরে জোরে বলেন সালামুন হিয়া সবাই সালামুন হিয়া সালামুন হিয়া সালামুন হিয়া সালামুন হিয়া সালামুন হিয়া ওকে সালামুন হিয়া এবার দেখেন এরপরের শব্দটায় যাই আমরা মিম নুনজের মিন নুন সাকিনের পরে ইজহারের অক্ষর খ আসছে হামজা হা আইন হা গয়েন খ নুন সাকিনের পরে ইজহারের অক্ষর এই ছয়টার একটা অক্ষর আসছে কি খ এজন্য আমরা স্পষ্ট করে পড়ব মিন খ ওয়াজর খাও ফা দুই জের ফিন মিন খাউফিন মিন খাউফিন একসাথে জোরে বলেন Min Khawf. Min Khawf. Min Khawf. Min Khawf. Min khawfin. Min Khawf. ওকে আমি সবার কিন্তু আওয়াজ পাচ্ছি না খুবই হতাশ মিন খাউফিন ওকে
তো যাই হোক, আমরা এটা ক্লিয়ার। তো মূল বিষয় হলো কি, নুন সাকিন হোক বা তানবিন হোক, এরপরে হামজা হা আইন হা গয়েন খ এই 6টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি আসে, আমরা স্পষ্ট করে পড়বো, কোনো গুণনা করব না। যেমন সালামুন হিয়া মিন খাউফ বা মিন খাউফিন। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এখন আমরা একটা কাজ করব, এরপর একটু যাই ঈদগাম। ঈদগাম দেখেন, ঈদগাম পড়েছিলাম না? ঈদগাম আসলে দুই প্রকার, একটা ঈদগামে বাগুন্না আর একটা ঈদগামে বেলাগুন্না। তো ঈদগামে বাগুন্নার অক্ষর ওয়ানলি 4টি, ইয়া ওয়াও মিম নুন, মুখস্থ করেন। ঈদগামে বাগুন্নার অক্ষর ইয়া ওয়াও মিম নুন, এই 4টি, ইয়া ওয়াও মিম নুন ঈদগামে বাগুন্নার অক্ষর। সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন। ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ইয়া ওয়াও ওয়াও মিম নুন। ইয়া ইয়া ওয়াও ইয়া ইয়া ওয়াও ইয়া ইয়া ওয়াও ইয়া ইয়া ওয়াও ইয়া ওয়াও ইয়া ওকে, আমরা এটা ক্লিয়ার, তাই তো? ইনশাআল্লাহ ক্লিয়ার। তো ঈদগামে বাগুন্নার অক্ষর 4টি, ইয়া ওয়াও মিম নুন যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, কি করব? গুন্নার সাথে মিলিয়ে পড়বো। কিসের সাথে? গুন্নার সাথে মিলিয়ে পড়বো। উইথাউট গুন্না না, এটা উইথ গুন্না হবে। ক্লিয়ার? ওকে, দেখেন, আমরা এই উদাহরণটা যদি পড়ি, তো তাহলে কি আছে? শিন র জবর শার, র ইয়া দুই জবর রয়, তানবিনের পরে ঈদগামে বাগুন্নার অক্ষর ইয়া। তো আমরা কি করব? গুন্নার সাথে মিলিয়ে পড়বো। শার রয়, এই যে একটু নাকে নাকের ভাব হবে। শার রয়, শার রয়। এরপরে দেখেন, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, শার রয় ইয়া র। হা উল্টা পেশ হু, একালিপ্টার। শার রয় ইয়া র হু, শার রয় ইয়া র হু। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, প্লিজ একটু সবাই জোরে জোরে পড়তে হবে এই বিষয়গুলো, ঠিক আছে? ওকে, আমরা এখন নেক্সটে যাচ্ছি। এই শব্দটা যাই, সবাই এই শব্দটা বানান করেন তো, আমি সবার কাছ থেকে ধরবো, সবার কাছ থেকে শুনবো এটা। প্লিজ সবাই জোরে জোরে বানান করে পড়েন এটা, সবাই। আমি সবার আওয়াজ পাচ্ছি না, জোরে জোরে। মিম পড়তে হবে, মিম বাক বিরাসিন মিন মুফাসিল 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 সবাই জোরে পড়েন, জোরে জোরে পড়েন। মিন মুফাসিল মাসিল ওকে, আমি এবার একটু পড়ি, সবাই খেয়াল করবেন আমার দিকে। মিম, মিমজের মিম, মিম অপেশ মু, মিম মু, সাদ দুই জের সিন, মিম মু সিন। সবাই একসাথে এবার জোরে জোরে বলেন, মিম মু সিন। মুফাসিল মুফাসিল ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না?
এরপর আরেকটা জিনিস আমরা একটু আজকে ক্লিয়ার হব, ঈদগামে বেলাগুন্না। ঈদগাম আসলে দুই প্রকার, একটা হলো ঈদগামে বাগুন্না আর একটা হলো বেলাগুন্না। তো বেলাগুন্নার অক্ষর মাত্র দুইটা, গুন্না ছাড়া প্রিয় পড়তে হবে, এটা গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? দেখেন মিম রজের মির, এই যে নুন না, এটা আর পড়া লাগবে না। কেন? এই যে তার্যযুক্ত অক্ষর তার ডান দিকের হরকতের সাথে পড়ে, তো এখানে হরকত নেই, তাহলে এটা বাদ, ঠিক আছে? মনে মনে লেখার সময় আসবে মির, রব আসবে রব বাজের বি, মির রব্বি, হা মিম জের হিম, কোনো গুন্না নেই, দেখছেন? জাস্ট মিলিয়ে পড়া হচ্ছে এই মিম যে এটার সাথে, মির রব্বি, হা মিম জের হিম, মির রব্বিহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন, মির রব্বিহিম। মিন من রাব্বিহিম, ربهم মিন রাব্বিহিম, من মিন ربهم রাব্বিহিম, من ربهم من من সবাই জোরে ربهم বলেন, জোরে জোরে। মিন من রাব্বিহিম, ربهم মিন من রাব্বিহিম, ربهم বিহিম, من ربهم মির من রাব্বিহিম ربهم ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি সবাই। মির রব্বিহিম, মির রব্বিহিম। এবার পরের শব্দে যাই। আশ, হামজা শিন জবর আশ, তালিব জবর তা, আশ তা, তালাম দুই জবর তাল, আশ তা তাল, লাম জল্লি ইয়া পেশিউ লিউ, রাও ওয়াও জবর রাও, আশ তা তাল লিউ রাও, আশ তা তাল লিউ রাও। সবাই জোরে জোরে বলেন, আশতালিরাও, 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 আশতা। ওকে। তো আমি এতটুকু বলবো আপনাদের, আজকে আমরা জাস্ট এতটুকু আপনাদের পড়া দিলাম, ঠিক আছে? একটা হলো কি ঈদগাম, আর একটা হলো কি ইজহার। জাস্ট এইটা আপনাদের ভালো করে বাসায় প্র্যাকটিস করতে হবে। কি বলেছি? একেবারে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কোনো এদিক ওদিক কি করলে হবে না। সবাইকে আবারও বলতেছি, এটা আপনারা 2 মিনিট আবার একটু সবাই জোরে জোরে পড়ে ফেলেন, এই দুইটা বিষয়ে পড়ে ফেলেন। ইজহারের অক্ষর 6টা, হামজা হা আইন হা গয়েন খ, নুন সেকেন্ড বা তানবীরের পরে আসলে স্পষ্ট করে পড়তে হয়। ঈদগামে বেলাগুন্নার অক্ষর 2টি, রলাম গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। ঈদগামে বাগুন্নার অক্ষর 4টি, ইয়া ওয়া মিম নুন গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। Hamzaha ainha goin kho. Hamzaha ainha goin kho. Hamzaha ainha goin kho. Hamzaha ainha goin kho. সবগুলাতে কিচ্ছু দেখা যায় না। হামজাহা আইনহা গোয়েন খ, 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 হামজাহা আইনহা গোয়েন খ। ইজাহার স্পষ্ট করে পড়তে হয়, হামজাহা আইনহা গোয়েন খ, হামজাহা আইনহা গোয়েন খ। ইজাহার স্পষ্ট করে পড়তে হয়, হামজাহা আইনহা গোয়েন খ। হা গয়ন খ, ইয়া ওয়াও মিম নুন, আইন খ গইন খ। স্পষ্ট। ঈদগাম, কফ ওয়া মিম নুন, কফ ওয়া মিম নুন, সনা, হামজাহা আইনহা গোয়েন খ। ঈদগামে বাগুন্না ইয়া ওয়াও মিম নুন। ঈদগামের বেলা গুন্না র লাম।
ইজহার কয়টা মানসা? বললাম কয়টা? ইজহার কয়টা কয়টা? কি কি? ইজাহা, ইজহার হামজা হা ইজাহা, আইন, হামজা হা আইন হা গইন খ গইন খ। হামজা হা আইন হা গইন খ 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 ইয়া, ইয়া, হামজা হা আইন হা গইন খ ওয়া, ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইদগামে বা গুন্না ইদগামে বা গুন্না ইয়া ওয়াও মিম নুন ইদগামে বা গুন্না এর সাথে মিলিয়ে পড়তে হয় ইয়া ওয়াও মিম নুন ইজহার হামজা হা আইন হা গইন খ স্পষ্টভাবে পড়তে হবে হামজা হ ইজহার হামজা হা আইন হা গইন খ হামজা হা আইন হা গইন খ স্পষ্ট করে পড়তে হয় ইজহার স্পষ্ট করে পড়তে হয় হামজা হা আইন হা গইন খ হামজা হা আইন হা গইন খ ইদগামে বা গুন্না ইজহার হলো তুমি কি আগে মানে দেখছো সেন্টার এটা হলো সেন্টার হামজা হা আইন হা হামজা হা আইন হা হলো ইয়া, ওয়াও, মানে আমি যে পড়া দেখতেছি কয়েক কিছুদিন ধরে এরকম সাইজের পড়া হয় এই একটু ওকে, তো আপনাদের জন্য একটা সারপ্রাইজ একটা বিষয়, সেটা হলো আমরা অনেকেরই একটা বিষয় একটু লক্ষ্য করলাম, সেটা হলো অনেক মানে বেশ কয়েকজন যে এখনো কিছু কিছু বিষয় প্রবলেম রয়েছে, ঠিক আছে? তো এই প্রবলেমগুলো আমি এখনই আইডেন্টিফাই করব আপনাদের কাছ থেকে, ঠিক আছে? এই আইডেন্টিফাই করে আমরা সেই অনুযায়ী আগামীকালকে থেকে ইনশাল্লাহ ক্লাস করব। এবং সারপ্রাইজিংলি আপনাদেরকে আমি আবারও বলতেছি, আগামীকাল থেকে একটানা 5 দিনকের একটা কি ক্লাস হবে, একটানা 5 দিনকের। বুঝতে পারছেন? আমি মনে হয় বুঝাতে পেরেছি। তো শিবলি ভাই, আপনার কি অক্ষর চিনতে কোনো প্রবলেম আছে কিনা? ইয়েস অর নো? শিবলি ভাই, জি, অক্ষর চিনতে পারি, ওই যে মাঝে মাঝে সংযুক্ত অক্ষরগুলো একটু মাঝে মাঝে ইয়ে ইয়ে হয়ে যায় আর কি। মানে আপনার শুধুমাত্র প্রবলেম হলো সংযুক্ত হরফ, তাই তো? হ্যাঁ, দু একটা, সব না। জি, মানে চট করে ধরতে পারাটা একটু কষ্ট হয় অনেক সময়। সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ সব এবারে এই যে আজকে আপনাদের কাছ থেকে একটা না ইনশাল্লাহ আমি শুনে নিচ্ছি। জি হাবিব ভাই, জি হাবিব ভাই বলেন, আনমিউট হতে হবে, ইমার্জেন্সি। হাবিব ভাই আনমিউট হননি কিন্তু। তারপরে আইফোন রয়েছেন কি আপনি, প্লিজ আনমিউট হবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার নামটা বলেন। জি আমি হাবিবুর রহমান, ময়মনসিংহ থেকে। জি হাবিব ভাই, জি আপনার কি 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 প্রবলেম আছে বলেন। আমার সমস্যা হলো যে আছে না যে অক্ষরের প্রবলেম আছে দোয়াদ কিনা আপনার? দোয়াদের অক্ষর অক্ষরের মানে উচ্চারণে চিনতে সমস্যা হয় চিনতে আমার। প্রবলেম আছে কিনা? না, চিনতে সমস্যা নাই, চিনলে অক্ষর সব চিনি, বাট ওই যে আপনার মাকরাজ গুলি ক্লিয়ার হয়েছে না, যেমন দোয়াদের উচ্চারণ আমার হয় না, একবারে হয় না। দোয়াদ ডাল এটি পার্থক্যটা একটু ক্লিয়ার করলে ভালো হতো আগামীকাল। ওকে, তারপরে এখানে আইফোন ইউজ করতেছেন একজন, প্লিজ আপনি আপনার নামটা বলবেন। আসসালামু আলাইকুম, ফাতেমা ওয়ালাইকুম। কাদের। জি আপু, ফাতেমা কাদের।
ওকে আপু, ফাতেমা আপু, ওকে। জি। জি আপু বলেন, আপনার হরফে কোনো প্রবলেম আছে কিনা চিনতে? হরফের চেনার কোনো সমস্যা হয় না, কিন্তু ওই যেটি যুক্ত বর্ণ আছে, যুক্ত বর্ণগুলো বা পেশ অনেক কিছু অপশন যখন থাকে তখন আমার দেখা যায় যে আমি পারছি না। ঠিক আছে আপু। কেউ হ্যান্ড রাইজ করেন না, হ্যান্ড রাইজ করলে আমি কিন্তু মিস করে ফেলবো। রুবায়েত হোসেন ভাই, রুবায়েত হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। হুজুর, আমার সমস্যা উচ্চারণগুলো, হরফের উচ্চারণগুলো কোথা থেকে কোনটা উচ্চারণ হবে, এটা একটু সমস্যা মনে হয়। আর অক্ষর চিনতে কোনো প্রবলেম নাই? মাঝখানে কাটা হরফগুলো একটু সমস্যা হয়। ওকে, এক কথায় হলো মাঝখানের হরফ বা যুক্ত বর্ণ, এক কথায় বলতে পারি। জি হুজুর, জি। ওকে ভাইয়া। ওকে, তারপরে আছেন হলো মোস্তফা ভাই। আমার যুক্ত অক্ষর চিনতে একটু সমস্যা হয়। এটা একটু আরেকটু দেখার বিষয় আছে। জি আর আমরা সালাম দিতে শিখি, যেন সালাম ভালোভাবে দিতে শিখি, এই সালামটা কিভাবে দিতে হবে একটু শিখাই দেবেন। আমরা এই সালামটা দিতে পারি না। জি 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 একটু আগে একজন সালাম দিয়েছে, সালাম আলাইকুম, এইটা আমরা যেন যে কয়জন এই ক্লাসে আছে আমরা যেন ভালোভাবে শিখতে পারি। প্লিজ এই বিষয়টা একটু জোর দেবেন। অবশ্যই ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ ওকে, তারপরে আমি এখন ই করবো হলো মোস্তফা ভাই ক্লিয়ার। রকিবুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। অকরিত এটা আপনার উচ্চারণে আমার একটু বাধা সৃষ্টি হয়, মানে অক্ষর কোনটা কোন চিনতে জায়গা কোনো থেকে প্রবলেম উচ্চারণ নাই হবে। তাই তো? না, চিনতে কোনো প্রবলেম নেই। ওকে ভাইয়া। তারপরে সুলাইমান ভাই, সুলাইমান হুসাইন। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। আমার ঠিক আছে, ওই আগের মতো উচ্চারণে যেমন কয়েকটা অক্ষর একটু সমস্যা আছে। মানে আপনার অক্ষর চিনতে সমস্যা নাই, কয়েকটা উচ্চারণ তাই তো? উচ্চারণের সমস্যা আছে কয়েকটা। ওকে, ঠিক আছে ভাইয়া। এরপরে আছেন তামিম, তাতমিম, তাতমিম আক্তার। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। আমার তো সমস্যা ওই যুক্ত অক্ষর গুলাতে একটু মাঝে মধ্যে হয়, তবে এখন আমরা তো নিজে নিজে ভুলটা ধরতে পারবো না, সমস্যা তো হলো ওইখানেই। ওকে আপু। তারপরে Vivo V22 ইউজ করতেছেন একজন, প্লিজ। V22। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, মাহফুজুর রহমান বলছি হুজুর। জি আমার তো ভাই, উচ্চারণের সমস্যা হয়। ভাই নামটা বলেন, উচ্চারণের নামটা। সমস্যা হয় কিছু। মাহফুজুর রহমান, উচ্চারণের সমস্যা হয় কিছু কিছু অক্ষরে। তাহলে আপনার সমস্যা হলো শুধু উচ্চারণ তাই তো? জি জি। ওকে, ঠিক আছে। তো এরপরে আছেন কে? ওয়াহিদ। জি ওয়াহিদ সাহেব, প্লিজ আনমিউট হতে হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। ও আসলে হুজুর, সমস্যা হয়েছে, আপনারা আপনার ক্লাস শুরু হরফে করে কোনো প্রবলেম আছে তার কিনা, আগে কথা হরফ বলছি আর কি। চিনতে? না, হরফে আমার কথাটা একটু শোনেন। জি আপনার হরফ চিনতে নেটওয়ার্কে সমস্যা প্রবলেম নাই, আছে ভাই, কিন্তু কথা হলো নেটওয়ার্কে প্রবলেম ক্লাসটা আছে তো? আমি ওই পুরোটা পাইনি। কোনোদিন আমি পুরো প্রোগ্রামটা দেখতে পারি নাই। এখন আপনার এটা কি ওই মূল কোর্সটা না অ্যাডভান্স কোর্স? আপনার এই কোর্সটাকে মূল কোর্স না অ্যাডভান্স কোর্স? এটা অ্যাডভান্স কোর্স। বলেন, আপনি বলেন। ও, তা আমি তো আসলে অ্যাডভান্স কোর্সে ভর্তি হই নাই। সমস্যা নাই, আপনি
আপনার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা আমি তো একটানা অ্যাডভান্স 5 কোর্সে দিনকে, আপনি আমার কথা শুনেন, আপনার নেটওয়ার্কে প্রবলেম আছে ভাইয়া। তো আমি যেটা বলতেছিলাম, আপনি একটানা এই 5 দিনকের ক্লাস করেন। ক্লাস করলে আপনার ওই পাশে যে 7 দিন যা হয়েছে, ঠিক আছে, তো ওই 7 দিনের থেকে আপনার এই পাশে আপনার এই 5 দিনে আপনি উপকৃত বেশি হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো তারপরে তার ভিতরে আপনি অ্যাডভান্সে ভর্তি হয়ে যান, এই আর কি। হ্যাঁ, ওকে। তো ওয়াহিদ ভাই, আপনার কি হরফ চিনতে কোনো সমস্যা আছে প্রত্যেক কিনা? ডেইলি ক্লাস আছে? জি, একটানা 5 দিন ক্লাস হবে, একটানা। না না, হরফ চিন্তার সমস্যা নাই। ডেইলি ক্লাস এবং রাত কয়টা 9টা। থেকে শুরু হবে? রাত 9টা? জি জি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এরপরে আর বাকি আছে খুব সম্ভব ইয়াসমিন হাফিজা। জি আপু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। পড়তে পারি কিন্তু নিয়মগুলো মুখস্থ নাই। এখন নিয়মগুলো মুখস্থ করলে হয়তো ঠিক হয়ে যাবে, এমনি পড়তে পারি। হুম, হ্যাঁ, ওকে আপু। তারপরে এখানে রাজিবুল ইসলাম ভাই আছেন। রাজিবুল ইসলাম ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, বলেন। জি, আমি ওই যে 55 ব্যাচের এই অ্যাডভান্স কোর্সে ভর্তি হওয়া আছি, ওইখানে ক্লাস করতেছিলাম, তো ওটা বললো 5 দিন টানা ক্লাস হবে। এখন এটার রিকোয়েস্টও আসছে, এই জন্য এই যে এই এই মিটিংয়েও ঢুকলাম, যেখানে কিছু শিখতে পারি কিনা। জি 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 জি, সমস্যা নাই ওখানে ইনশাল্লাহ। বললো হুজুর আমরা জি একটানা 5 দিন 5 দিন ক্লাস টানা ক্লাস করব, করাবো। একটানা 5 দিন। এবং আপনার হরফে কোনো প্রবলেম আছে কিনা, হরফ জি জি চিনতে? হুজুর, আমি হরফ ভালোভাবে চিনতে, ওই যে বিভিন্ন রূপ, ভিন্ন রূপ, চার চার রকমের রূপ হয়, ওইগুলোই আর কি চিনতে সমস্যা হয়। ওকে, ঠিক আছে ভাই, সমস্যা নাই। আমরা ওইটা নিয়ে ইনশাল্লাহ কাজ করব, এবং যে যে বিষয়ে আমাদের দুর্বলতা আছে সেটা নিয়ে আমরা এখন কাজ করব ইনশাআল্লাহ। তো আপনাদের বলেছিলাম তো অ্যাডভান্স কেমন অ্যাডভান্স হচ্ছে হবে, এটা তো বুঝতে পারতেছেন যে স্পেসিফিকলি আপনাদের কিন্তু আমরা একেবারে লিখে নিয়েছি কার কি প্রবলেম আছে, জি বুঝতে হুজুর। পারছেন? তো ইনশাল্লাহ এই 5 জি দিন একটানা, কাল শুক্রবার, তো কাল শুক্রবার বিশেষ ক্লাস রয়েছে, বুঝতে পারছেন? তো কাল শুক্রবার জি, বিশেষ কালকে ক্লাসে কি আপনারা একটু অংশগ্রহণ করেন। তাহলে কি হুজুর কালকে যে 5 দিনের ক্লাসের কথা বলছেন, ওইটার একদিন হয়ে যাবে কালকে? সমস্যা নাই, কালকে একদিন হোক আর না হোক সেটা আমি জানি কি হবে। আপনাকে না কালকে হুজুর, ব্যাপার হচ্ছে যে বই বিশেষ কাছে নেই। ক্লাসে উপস্থিত হওয়ার আমি কথা বলা হচ্ছে, বিশেষ ক্লাসে উপস্থিত হবেন, সেটা কিসের জি হুজুর, ক্লাসে হোক। বই নেই কাছে। সমস্যা হচ্ছে ছুটিতে আসছি তো, গ্রামের বাড়িতে আছি, বই আনিনি সাথে, এই জন্য জিজ্ঞেস করলাম। সমস্যা নাই ভাই। ওকে, তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো কথা হলো ওই, তাহলে আমরা কি করব, 5 দিন স্পেশাল ক্লাস করব, যেখানে আমরা যুক্ত বর্ণ নিয়ে আমরা যেন আর জীবনেও আমাদের পিছনে না তাকাতে হয়, আমরা ইনশাল্লাহ সেটা করে ফেলবো। বই বুঝতে ছাড়া কি পেরেছেন? সম্ভব হবে হুজুর? জি, বই ছাড়া কি সম্ভব হবে? বই তো হ্যাঁ নেই। সম্ভব। আপনি আমাদের ভিডিওগুলো দেখবেন, জাস্ট আর কিচ্ছু লাগবে না। জি হুজুর, জি হুজুর, ঠিক আছে হুজুর। ওকে। আমি আপনাদের 15 সেকেন্ড জাস্ট হোল্ড করতেছি, 15 সেকেন্ড, 15 থেকে 30 সেকেন্ড একটু হোল্ড করতেছি আপনাদের। ওকে।
তো কথা থাকবে ওইটাই যে আগামীকালকে ইনশাল্লাহ বিশেষ ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের আজকের এই ক্লাসটা শেষ করতেছি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সালামটা কেমন দিলাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, আবার বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার একসাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। তো সালামের উত্তরটা কি হবে? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।